সেই দয়াল বাবা রিপন চাঁদের ভক্ত যারা, মুরিদ যারা, তারা কাঙ্গাল, উনি নিজে হইতেছে ধনের ভান্ডার। আজকে গানের পালা, নবুয়ত, বেলায়েত, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে পালা বন্টন করা হলো। আমার উপরে দেওয়া হলো বেলায়েতের বিষয় নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক জনাব পাগল তারা মিয়া সাহেব, ওনার ভাগে দেওয়া হলো নবুয়ত নিয়ে কথা বলার জন্য। তো চাচাই তো আমারে ধরা শুরু করে দিছে বন্দনা থেকেই। হ্যাঁ, আচ্ছা, ধরা শুরু করছিল, পালাটা শুরু হইলে ধরতো, আগেই শুরু করছে। পুরান অভ্যাস, ছাড়তে পারে নাই। আবার কয়েই লইছে, কয় বুড়ো হইলে কিন্তু একটু ভেজাল হয়ে যায় মানুষ। কিছু বলতেও পারি না, কারণ আগেই বইলে নিছে যে আমি বুড়া মানুষ। যাক, চাচা তো কাজী নজরুল ইসলাম সাহেবের গান, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিস হয়ে বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমনে। গানের অন্তরার মধ্যে বলা আছে, ভাঙিছ গড়েছ নিধি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে। আমার আল্লাহ উনি নীতিতে তো অটুট, নীতি তো ভাঙ্গার কথা না। তাইলে কাজী নজরুল ইসলাম সাহেব বলল, আবার বারেক বৈদেশিক গাইলো, আসলে বিষয়টা কি, কয় আমি বুঝি না, এটা একটু বুঝাই দিতে হবে। কাজী নজরুল বলছে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, অর্থাৎ আল্লাহ গড়তেও তার সময় লাগে না, ভাঙতেও তার সময় লাগে না। ভাঙা গড়াটা এটা আমাদের কাছে অনেক কিছু, আমি ভাঙলে ওটা সহজে করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে ভাঙা গড়াটা এটা কোনো ব্যাপারই না, নাকি? উনি এক শব্দে ভাঙতে পারে, এক শব্দেই আবার সৃষ্টি করতে পারে, এটা মালিকের প্রশংসা। তে ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যদি তার একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, ওই সিদ্ধান্ত আবার পরিবর্তন একমাত্র আল্লাহই করতে পারে। আল্লাহর উপরে দিয়ে আর কেউ ওই সিদ্ধান্ত পরিবর্তন করার অধিকার আছে? অধিকার নাই। যিনি সিদ্ধান্ত নিতে পারে, উনি আবার সিদ্ধান্তের পরিবর্তনও করতে পারে। আমাদের বাংলাদেশের যে পার্লামেন্ট, যে আইন পাস হয় সংসদ থেকে, এখানে আইনের পরিবর্তন করে না বাবা? প্রয়োজনে করে না? প্রয়োজনে করে। এই দুনিয়াবি আইন যদি, যারা আইন প্রণয়তা, তারা যদি প্রয়োজনে আইন পরিবর্তন করে, তাহলে আমার আল্লাহ যিনি সকল কিছু স্রষ্টা, উনি সকল কিছু থেকেই পরিবর্তন করতে পারে, বা করার প্রয়োজন হইলে উনি করে। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ দিতে গেলে একটু কাছাকাছি দিতে হবে। কিছু কিছু ওলিয়া উলিয়ার জীবনী পড়লে দেখা যায় যে তার একজন ভক্তের আর আয়ু নাই। আল্লাহর পক্ষ থেকে উনি সংবাদ পেয়েছে তার ভক্তের আর আয়ু নাই, হায়াত ফুরায় গেছে। কিন্তু গুরু কয় না, আয়ু নাই ঠিক আছে, কিন্তু আয়ু তারে নতুন করে দিতে হবে। জীবনে বইরে দেখছি আল্লাহ আবার আয়ু দিয়ে দিছে তারে। জীবনী বইরে দেখলাম হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, ওনার হায়াত শেষ, ওনার আয়ু ফুরায় গেছে, মাত্র 7 দিন আয়ু আছে। ওই সময়ে হযরতে ওয়াইস করণী পাগল উনি ছিল। যখন ওয়াইস করণী পাগল ওখানে ছিল, এবং কি বিল্লালের রূহ নেওয়ার জন্য, বিল্লালের জান কবজ করার জন্য আজরাইল আসলো, ওয়াইস করণী পাগলে গিয়ে বাধা দিল যে তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কয় না, তার আয়ু বাড়াই দিতে হবে। আল্লাহর কাছে সে ফরিয়াদ করলো যে আল্লাহ তাকে আপনি হায়াত বাড়াই দেন। পাগলের কথায় আমার আল্লাহ তাকে 7 বছর আয়ু বাড়াই দিল। পাগলে কয় ঠিক আছে, এবারে এলাহি আপনি যেহেতু 7 বছর দিছেন, তাইলে আমি আমার পক্ষ থেকে একটা শূন্য লাগাই দিলাম পাশে। কত হইছে?
আল্লাহ কয় না, 7 দিছি, 7ই মাইনা নেও, শূন্য আর দেওয়া যাবে না। পাগলাই কয় তাহলে শূন্য আরেকটা দিতেছি। আল্লাহ কয় না, শূন্য আরেকটা বাড়াইস না, ঠিক আছে যা, একটা মাইনা নিছি, আরেকটা দিলে 700 বছর হয়ে যায়। আয়ু ফুরাইয়া যাওয়ার পরেও হযরতে বিল্লাল 70 বছর ছিল এই দুনিয়াতে। তাইলে তার তো আয়ু শেষ, তাইলে এটা আল্লাহই তো আবার বাড়াই দিছে। কি বাড়াই দিছে না? যদিও আল্লাহর ওলির ফরিয়াদে আল্লাহ দিছে, কিন্তু বাড়াই তো দিছে। তাইলে এই জন্য আল্লাহ ইচ্ছে করলে তার নীতি যে কোনো সময় পরিবর্তন করতে পারে। এটাই কাজী নজরুল ইসলাম সাহেব তার গানের মধ্যে তার প্রশংসাটা তুইলা ধরেছে। চাচাই কয় আমি বুঝি না, চাচাই বুঝে, না বুঝলে কে চাচা হইছে? আমি কি কই এইটা শোনার জন্যই তার আমার কাছে জিজ্ঞাসা মূলত। কিন্তু একটা কথা খুব ঝামেলা হয়ে গেছে। কি কয়, তুমি মা সিয়ার দরবারে ভক্তি দিলা, তার ভক্তদেরকেও ভক্তি দিলা। খলিল চাঁদের প্রতি ভক্তি জানাইলা, তার ভক্তদের ভক্তি দিলা। সাগর চাঁদ দরবেশ, তাকে ভক্তি দিলা, তার ভক্তদেরও ভক্তি দিলা। রিপন চাঁদ দরবেশকে ভক্তি দিলা, আবার তার ভক্তদেরকেও ভক্তি দিলা। রিপন চাঁদ দরবেশের ভক্তি দিলে তার সামনে তার ভক্তরা আবার ভক্তি পায় কেমনে? কি মনে আছে আপনাদের? বাবা, যদি রিপন চাঁদ দরবেশের সঠিক ভক্ত কেউ হয়, রিপন চাঁদ দরবেশ নিজেও তারে ভক্তি দিতে পারবে, সমস্যা নাই। আর আমার এই কথা যদি সঠিক না হয়, তাহলে ওই কথাটা বাতিল হয়ে যাবে, ভক্তের অধীন ভগবান। এটা কি আমি কইলাম না আগে শুনছেন আরো? ভক্তের অধীন ভগবান, এই কথা কি শুনছেন আগে আরো? ভক্তের অধীন যদি ভগবান হয়, অর্থাৎ ভক্ত ভক্তির জোরে দয়ালকে যা খুশি তাই করতে পারে। দয়ালকে যে কোনো সময় ভক্ত তার ভক্তির জোরে কাছে আনতে পারে, যদি তার ভক্তির জোর থাকে। সনাতন ধর্মের মধ্যে আসছে, হনুমান ছিল রামের ভক্ত। সে এমন ভাবেই তার গুরু ভক্তি ছিল যে গুরু নিজে আইসা জিজ্ঞাসা করে, কিরে ভক্ত হনুমান, তুই কি চাস? কয় আমি ওই যে তোমার সঙ্গী নিজে তারে চাই। কয় না রে, অন্য কিছু চা। কয় না, অন্য কিছু দরকার নেই। চইলা গেছে। আবার এমন ভাবেই ভক্তি সহকারে ডাকে যে গুরু বারবার তার কাছে আসতে বাধ্য হয়। অবশেষে বলে, ঠিক আছে তোর দাবি পূরণ, তবে এই যুগে না, এই জন্মে না, পরজন্মে। পরজন্মে গিয়া একটা বিষয়, মানে নামটা উল্টা পাল্টা হয়েছে। এটা হনুমান ছিল না, এটা ছিল আয়ন ঘোষ। আয়ন ঘোষ আগের জন্মে আয়ন ঘোষ কৃষ্ণের ভক্ত ছিল। পরজন্মে এই দুনিয়াতে গিয়া দুনিয়াতে এসে তারা হয়ে গেছে দুনিয়াদারি সম্পর্ক, মামু আর ভাইগনা। আগের জন্মে চাইছিল রাধারে, পায় নাই। পরের জন্মে রাধারে পাইছে আয়ন ঘোষের। এটা সনাতন ধর্মের কথা। তো যাক, এই কথাটা উদাহরণ এই জন্যই দিলাম যে বাবা, ভক্তের অনেক পাওয়ার আছে। ভক্তের যদি ভক্তির জোর থাকে, দয়ালকে অবশ্যই সে অনেক কিছুই করতে পারে, যদি তার ভক্তির জোর থাকে। যদি কেউ ভক্ত হয়ে যায় মুর্শিদের কাছে, তার গুরুর কাছে, তার দয়ালের কাছে খেলনার পুতুলের মতো, ঠিক দয়ালের কাছে ভক্তও হয়ে যায় খেলনার পুতুলের মতো। যেভাবে খুশি এইভাবেই তাকে চালাইতে পারে, যা মন চায় তাই করতে পারে। এটা শুধু ভক্ত আর গুরুর বেলা। এই জন্য বলা হয়েছে ভক্তের অধীন ভগবান। হ্যাঁ, পালা তো শুরু হয়ে গেছে। পালা নবদ বেলায় শুরু হয়ে গেছে আগে থেকেই, এই জিজ্ঞাসাতেই বোঝা গেছে। আরেকটা নগদ প্রমাণ দিয়া দেয়, যারা লালন দারার মানুষ, এই লালন দারার মানুষের কাছে যদি কেউ মুরিদ হয়, বায়াত হয়, তাহলে তারা গুরু, যারা গুরু আগে তার শিষ্যকে ভক্তি দেয়, ভক্তি দিয়া ভক্তির নিয়ম বুঝাই দেয়। লালন দারার গুরু যারা, ওরা আগে ভক্ত শিষ্যকে ভক্তি দেয়, ভক্তি দিয়া ভক্তির নিয়ম বুঝাই দেয়। এখনো এই নিয়মটা প্রচলিত। আচ্ছা,
আমার ছেলেরে যদি আমি বাবা ডাকি তবেই তো সেও আমারে ডাকবে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা বাবাই কিন্তু আগে ডাইকা পরে ডাকটা শিখায়, কি শিখায় না? এতে সমস্যার কিছু নাই। আমি দয়াল রিপন চাঁদ দরবেশের যদি ভক্তি দেই, আমি তার ভক্ত, যদি আমি তারে ভক্তি দেই এতে সমস্যা কি? এতে তো কোনো সমস্যা নাই। বা তার ভক্তকে যদি আমি ভক্তি জানাই এতে সমস্যা কি? যদি তার ভক্ত সঠিক কেউ হয় তাইলে তারে ভক্তি দিলাম। আর এই ভক্তিটা আমরা দেই একটা উদ্দেশ্যে, কি মানুষে ভক্তি দেয় মুক্তির আশা করে, ভক্তি দেয় মুক্তির আশা করে। যেই পর্যন্ত একটা মানুষের ভক্তি সঠিক না হয় এই পর্যন্ত সে মুক্তি লাভ করতে পারে না। আমি দিছি যদি দয়ালে কবুল করে। একটা বর্ণনা দিছে, যারা ওয়াজ মাহফিল করে, ধর্মীয় মাহফিল হয়, ওখানে তো কেউ ধূমপান করে না। কি করে? করে কেউ? এই কথাটা সত্য, কারণ ওয়াজের মঞ্চে গিয়া কেউ ধূমপান করে না। আমাদের বাউল গানের মধ্যে যারা আসে এরা অনেকেই মানে একটু অভ্যাস আছে। এখন যদি ওই কথাটার মধ্যে পুরাপুরি কেউ থাকবার চায় তাহলে একটু বড় বড় দেখা যাইব জায়গা খালি, কারণ এনে করবো না, যাইবো গা দূরে। এখন সামনে চাই দেখবো মানুষ নাই, কেমন হইব গানটা? এই একবারে এত কঠোর কথা বলাও যাবে না, ঠিক আছে? এত কঠোর কথা বলাও যাবে না। আমি তো দেখছি অনেক ইমাম সাহেবকেও দেখছি ধূমপান করে না, কারণ ধূমপান বালা না। আধা কেজি করে জর্দা একবারে মুখে ঢুকায়, ধূমপান বালা না। কি পরিবেশ নষ্ট হয়ে যায়, কি দেখেন নাই? হ্যাঁ, দোকানে যায় পান দিলে কয় জর্দা একটু বাড়াইয়া দেব, এইটার সমস্যা নাই। এইটা আমার চাচার বেলায় না, চাচায় পুরা মানুষ খাক না খায়, এটার সমস্যা নেই। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আল্লাহ কোরআনে বলেছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আর সাধক তার গানের মধ্যে বলেছে এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। কথা কিন্তু বেশি দূরে না, 14 ভুবন জুড়ে আমার মুর্শিদ মাওলানা। আর আল্লাহ বলে আমি সব জায়গায় বিরাজমান। তাহলে যারা জ্ঞানী মানুষ তারা একটু বিবেচনা করলেই বুঝে যে সাধকের কথা ঠিক আছে নাকি বেঠিক। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেবজৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেবজৈনেরা। হিন্দু বলে মদন মোহন, হিন্দু বলে মদন মোহন। শ্রীনন্দের কোলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার খলিল চাঁদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ। এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ। নূরেরই ওই তজল্লিশান, নূরেরই ওই তজল্লিশান করে দিবে দিল ফানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার রিপন চাঁদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরে রিপন চাঁদের ছবি, ভিতরে তার নূর নবী। জ্ঞানের দেশে আল্লাহ পাবি, জ্ঞানের দেশে আল্লাহ পাবি। জালাল কয় ডুবে দেখনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা আমার, খলিল চাঁদ বাবা মাওলানা আমার, রিপন চাঁদ দরবেশ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। দরবারের পক্ষ থেকে মালা দিয়ে, টাকা দিয়ে দোয়া করলেন। শ্রদ্ধা রইল, দরবারের প্রতি ভক্তি রইল। সর্বপ্রথম নবুয়তের পালার মধ্যে আমার জিজ্ঞাসা থাকবে, নবুয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই দুনিয়াতে আগমন করেছে। ওনার আগেও আরো 312 জন নবী এসেছে। আমার আখিরি নবী, শেষ নবী, তারপরে নবুয়ত প্রাপ্ত আর কোন নবী এই দুনিয়াতে আসবে না। এই জন্য আমার রাসূলকে বলা হয় খাতামুন নবিয়্যিন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকেই বলে থাকে যে আমার দয়াল নবী এই দুনিয়াতে আসার পরে দুনিয়াবি বয়স 40 হইলে 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। আবার অনেকেই বলে থাকে যে আল্লাহর রাসূল নবুয়ত নিয়েই এই দুনিয়াতে আগমন করেছে। আমার একটু জানার দরকার, আমার দয়াল নবী যদি নবুয়ত নিয়ে দুনিয়াতে আগমন করে থাকে তাহলে তার
এই নবুয়তের প্রকাশটা এই দুনিয়ার মধ্যে হলো। সর্বপ্রথম এই নবুয়তের প্রকাশটা কে পেল, কে দেখলো? এখানে আমার একটু জিজ্ঞাসা জানার জন্য। আর পাশাপাশি আমার আরেকটি কথা থাকবে কাছাকাছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোহরে নবুয়তটা ছিল পিছনে, ঘাড় থেকে নিচে, পিঠ থেকে উপরে, মাঝামাঝি স্থানে। তার মোহরে নবুয়তের চিহ্নটা ছিল কবুতরের ডিমের ন্যায় দেখতে, স্বচ্ছ গ্লাসের মতো, লোম দিয়ে, কালো লোম দিয়ে ঢাকা থাকতো। আমার একটু জানার দরকার, এত মূল্যবান সম্পদ, এত অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদটা আমার হুজুরের পিছনের ভাগে গেল, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা? এটা তো সামনেও থাকলে থাকতে পারতো নাকি, কিন্তু এটা পিছনের ভাগে গেল, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা? যদি থাকে তাহলে কি? দুটি কথাই আমার জিজ্ঞাসা করলো। বারেক বৈদেশিকে বাবা এটা একবার লাগায় কথা বলতে হবে, একটু চিকন করে, একটু বাড়ায় দূর থেকে কথা বলে শোনা যায়, একবারে সিস্টেম করে রাখবা যাতে আর বারবার কথা বলতে না হয়, একটু চিকন করো। তো আমি কিছু কথা বলেছিলাম, এটা তোরে দোষী না, তোর কোনো দোষ নাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম জ্ঞানীরা বলেছেন, প্রথম বলেছেন স্থান, পরে বলেছেন কাল, পরে বলেছেন পাত্র। এই স্থান নির্ণয় করতে হবে আগে, আর কাল হলো সময়, পাত্র হলো ভাণ্ড। যেই ভাণ্ডের মধ্যে আমি জিনিসটা রাখবো, এই ভাণ্ডটা কেমন এটা বুঝে শুনে রাখা উচিত। জবাবের মধ্যে আমার কোনো কথা নাই। আল্লাহ তারে যতটা জ্ঞান দিয়েছেন, জ্ঞানের আলোকে সে আলোচনা করেছে। তো আরেকটি বিষয়, এটাও তার জ্ঞানের বিষয়। আমি বলেছিলাম সাধক আব্দুল হালিম সরকার এই গানকে বলেছেন ধর্ম সঙ্গীত। যে গানে ধর্মের কথা আলোচনা হয়, আর ধর্মের কথা শোনার শ্রবণকালী আত্মার কর্ণ দিয়ে শ্রবণ করা উচিত, সেখানে ধূমপান নিষিদ্ধ। দ্বিতীয় হলো, এটা আল্লাহর ওলিদের দরবার, এই দরবারে বসে এই কাজটা মোটেই করা উচিত নয়। আল্লাহ তোমারে যতটা জ্ঞান দিয়েছে, তুমি তোমার জ্ঞানের আলোকে আলোচনা করেছ, আমার কোনো আপত্তি নাই। আবার কিছু সমালোচনাও করছে জর্দা খাওয়া নিয়ে, এটাও তোমার জ্ঞানের বিষয়। তোমার জ্ঞান তোমাকে যা বলেছে তুমি তা বলেছ, আমার কোনো আপত্তি নেই। কারণ এটার কাউন্টার আমি যদি দিতে যাই, প্রত্যেকটি কথার গানের ভাব ধারাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা কষ্ট পাবেন। উলিয়া উলিয়ার দরবার, তর্ক করা এখানে উচিত না, ঠিক না। শুধু আপনারা বিচারক, আপনারা বিচার করবেন কে কি বলে। আমার দাবি রইল এটা। তো আমার কাছে প্রশ্ন, এই মহরে নবুয়তটা পিছনে গেল, পেছনে গেল, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা? কোরআনে যে কঠোর নিয়ম পালন করলেন, এগুলো যখন এই ধূমপানের নেশা উঠবে, এরা তো বারে বারে উঠা বসা করবে। এরা বারে বারে উঠা বসা করে না আসাটাই উত্তম। যারা ওলিয়া উলিয়ার দরবারে এসে বেয়াদবি করে, এদের না আসাটাই ভালো। আর আসার ইচ্ছে যদি থাকে, আমি দরবারে গিয়ে আদব শিখবো, নিজেকে পরিশুদ্ধ করব, ইচ্ছেটা যদি ভালো থাকে, তাহলে আসা ভালো। নাকি বলেন আপনারা? আসতে আপনারা তো আছেন হ্যাঁ তালে, ও কয় তাও হ্যাঁ,
আমি কই তাও হ্যাঁ, দুঃখ হইলে আপনাদেরকে আমি দোয়া করি আল্লাহর রহমত যেন প্রাপ্ত হন, উলিয়া উলিয়ার নেক দৃষ্টি যেন প্রাপ্ত হন, কোনটা সঠিক কোনটা রাইট এটা বুঝার জ্ঞান যেন আল্লাহ আপনাদের সকলকেই দান করেন। তো আরেকটি প্রশ্ন, উনি যে নবী এটা প্রথম চিনেছিলেন কে, বুঝতে পেরেছিলেন কে? এই দুইটা হলো আমার বাবাজির প্রশ্ন। আমি আগেও বলেছি, জানলে জবাব করব, না জানলে না করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তোমার কোনো কথা নিয়ে কোনো কাউন্টার বা এর বিরুদ্ধে বিপক্ষে কোনো যুক্তি আমি তুললাম না, ধরলাম না, কারণ গানের ভাব মূর্তি নষ্ট হবে। এই তোমার বিষয়বস্তু নিয়ে 1.5-2 ঘন্টা আলোচনা করা সম্ভব, তো যা হোক ওদিকে না যাই। আর দরবার হইতে বর্তমান যিনি দায়িত্বে আছেন গদিনিসীন পীর কেবলা রিপন চাঁদ দরবেশ, আসার আগে উভয় শিল্পীকে ডেকে নিয়ে অত্যন্ত চমৎকার করে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। হ্যাঁ, এটা হবে বা তো সেই ব্যাপারে মানিক বদেশি এই লক্ষ্য রাখবে, উনি যা বলেছিলেন সেই ব্যাপারে লক্ষ্য রাখলে গানটা যদিও পালা নবদ বেলায় একটু ব্যতিক্রম হবে আমার ধারণা, কারণ উনি যে বিষয়ের উপর আলোচনা করেছেন অত্যন্ত মূল্যবান বিষয়ের উপর উনি আমাদের সাথে কথা বলেছেন। তা আমি আশা করব তুমি ওনার ওই বিষয়গুলো লক্ষ্য করে আজকে যেন আমার সাথে গান করো, তাহলে অন্যান্য দিনের নবুয়ত আর বেলায়েত আর আজকের পালা এক হবে না, একটু ব্যতিক্রম হবে। আমার ভাতিজা, তার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। উপলাবান মানুষ যা বলে বলুক, আমি মুরব্বী মানুষ যা বলি বলি। তো আমি দেখলাম ছাড় দেওয়ার ধৈর্যটা তার ভিতরে নাই। আল্লাহ সাহায্য চাইতে বলেছেন সালাত এবং ধৈর্যের মাধ্যমে। ও কোনোভাই নিজের টেকেল দিতে পারে নাই, আমারও একটু দোষী সাব্যস্ত করছে। আপনারা বুঝতে পারছেন কি কি চাচারে বুড়া চাচারে কি বুঝছো? আমি জ্বর দেখাই, হ্যাঁ আমি জ্বর দেখাই, ঠিকই আছে, তুই বিড়ি খাস। এখন যদি তোরে কই, আমি তোরে যদি বলি তাহলে তোর ইজ্জত থাকবে না। এই জন্য আমি আগেই বলেছি তোরে আমি কিছু বলবো না। বাপ আর চাচার মধ্যে ব্যস্ত আছে, কথা বলেন, কথা বলেন। তুই যা করতেছস এটা তোর সাথে, তুই নিজে গু খাবি, আবার গু খাওয়ার দলিলও দিবি যেটা হালাল। আমি যেটা খাই এটা ক্ষতি যদি হয় আমার হবে, এটা কারণ। কিন্তু ধোঁয়া পরিবেশ দূষিত করে, ক্ষতি করে, এটা দেখতে বেমানান দেখা যায়। যুক্তি তো শিখছো রে বাবা, ধন্যবাদ তোমার, আল্লাহ হায়াত দান করুক, দেখায়। পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে, ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। ছিল সে ফুল আরশেতে, কেহ না পারে চিনিতে। কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে, মানুষের বেশ ধরে, মানুষের বেশ ধরে।
আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে, ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। কুলে নিয়ে দুগ্ধ খাওয়া নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। কিঞ্চিৎ চিনেন মা হালিমা, কুলে নিয়ে দুগ্ধ খাওয়ায় নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে, অভিমান মরদে ভক্তের বাসনা পূর্ণ। তারে মা আমেনাই চিনল না রে, মা আমেনা চিনল না রে, রাখিয়া আপন উদরে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। নবীজির বয়স যখন পূর্ণ হলো, খুদে যা চিনিতে পারলো, নবীকে রাখিয়া দিলেন আপনার ঘরে। বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে, লক্ষ্য করে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। পাখিয়ে পাখা দিতেছে, সর্পে চক্কর ধরেছে, দোতলা থেকে খুদে যায় আশ্চর্য রূপ হেরে। বাজিল ইসলামের ডঙ্কা মমেনার অন্তরে, স্বামী বলে স্বীকার করে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে।
নির্যাতন সামনে মিশিয়া তুইয়ের গাইনে 5 বসাইয়া 25-এর মিল করে ধরে ধরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্ধের ঘরে সাধক রজ্জবে কইতে না যাবে বিচার করে চিনতে কয়জন পাবে পাবে বসতে কয়জন পাবে পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুলাবে জোল্লার ঘরে চিনতে কয়জন পাবে পাবে মাঝে কথা বলিব না বলার দরকার নাই রাজা সরে পারে বৈদেশির জবাব দিতে চাই জবাব দিতে চাই প্রশ্নের জবাব দিতে চাই জবাব দিতে চাই আমার প্রশ্নের জবাব দিয়া বাবা আমারে জিগাইছে ভুলি নাই কথায় আমার মনে আছে আমার মনে আছে গো আমার মনে আছে কিছু কিছু কথা সাধক রজ্জবালী দেওয়ানের গানে বললাম শিশু থেকে মোটামুটি বয়স হয়েছে কে কে তাকে চিনেছিলেন কি কি নিদর্শন দেখে এরপরে আবু তালিব আমার হুজুরকে যখন নিয়ে সিরিয়ায় বাণিজ্য যান তখন শিশু মোহাম্মদ তার সঙ্গে ছিল এটা অনেক লম্বা ঘটনা অনেক বড় ঘটনা বলতে গেলে সময় লাগবে ওই বহিরা পাদ্রী জানতো যে বিশ্ব নবী সমস্ত কুল কায়নাতের নবী ওইখানে একটা মৃত গাছ ছিল মরা গাছ এদিক দিয়ে তার কাকার সাথে কাফেলা বেঁধে শাম সিরিয়ায় যাবেন তো উনি যখন এই গাছের কাছাকাছি আসবেন বাবা এই যে একটা কথা আগেই বলে নেই তুমি প্রশ্ন করছো এই জন্য জবাব দিতেছে জবাবটা কই আছে এটা হলো ভিন্ন একটি বিষয় এই গাছটা মৃত গাছটা তাজা হয়ে যাবে আর নবীকে দেখার জন্য এই বহিরা নামক পাদ্রী সেখানে একটা আশ্রম বানালেন অনেকদিন অপেক্ষার পর একটি কাফেলা গেল ওই পাদ্রী চেয়ে চেয়ে দেখতেছেন যে কাফেলা যে দিক দিয়ে যায় আসমানে একটি মেঘের ছায়া এই কাফেলাকে যাতে রৌদ্রি না লাগে কাফেলায় ছায়া দেয় এরপরে বিশ্ব নবী সরদার দো আলম সমস্ত কুল কায়নাতের নবী উনি ওই গাছের বৃক্ষের কাছে যখন গেলেন সেটা তাজা হয়ে গেল শাখা প্রশাখা গজালো তো পাদ্রী বুঝতে পারলেন যে এদের মাঝেই সেই মহামানব আছে অনেক লম্বা ঘটনা উনি দাওয়াত করলেন তো পাহারাদার হিসেবে এই তাঁবুতে শিশু নবীকেই তারা রেখে গিয়েছিলেন আর পাদ্রী তখন জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে রেখে এসেছেন তারা বললো যে একটি শিশু বাচ্চাকে রেখে এসেছি তো পাদ্রী তখন বললেন যে আসলে আমি যাকে লক্ষ্য করে যাকে উদ্দেশ্য করে আমার জীবনকে ধন্য করার জন্য আমি আজকের এই আয়োজনটা করেছিলাম তাকে আপনারা রেখে এসেছেন এটা আপনারা অনেকবার শুনেছেন অনেকের মুখে আলেম ওলামাদের মুখে বাউলদের মুখে যা হোক এই বহিরা নামক খ্রিস্টান
নবীর এই অলৌকিক ক্ষমতা দেখে এবং তাকে কিছু প্রশ্ন করেছিলেন। প্রশ্নের জবাব শুনে উনিও শিওর হয়েছিলেন যে এই শিশুই জামানার আখেরি জামানার পয়গাম্বর, সমস্ত কুল কায়নাতের নবী। এইভাবে অনেকেই তাকে চিনেছিলেন। আরেক প্রশ্ন করছে বাবা, শোনেন বইয়া বইয়া, নবুয়ত কৃষ্ণ দেশে দিতে হইয়া, দিতে হবে বলিয়া গো দিতে ভক্তি নিয়ে অনেক কথা বাবা বলেছে, ধন্যবাদ। হয়তো আপনারাও শুনছেন ভক্তের অধীন ভগবান। ঠিক আছে বাবা, আমি আর এই ব্যাপারটা নিয়ে তোমার সাথে কথা বলবো না। এখন নবুয়ত পিছনে গেল কেন? তো সামনেও থাকতে পারতো। এরকম প্রশ্ন করলে অনেক করা যায়, এরকম প্রশ্ন অনেক করা যায়। আমি যদি তোরে বলি যে আল্লাহ সব মানুষ বানাইছে, চোখ সামনে দেখে পিছনে দিলে কি হইতো, অসুবিধা কি হইতো, এরকম অগণিত প্রশ্ন করা যাবে। তো এই নবুয়তটা মূলত কি, এটা বুঝতে হলে বুঝার জ্ঞান যাদের আছে ওরাই প্রশ্ন করার কথা না। আপনারা যারা মুর্শিদ কেবলাকে, এটা তো আসলে ভক্তি না, যখন এই তার কাছে মস্তক অবনত করেন তখন মুর্শিদ কেবলা কোথায় থাকে কথা বলতে হবে। আসতে কই থাকে? সামনে। আপনি যখন এটা করেন মুর্শিদ কি করে? মুর্শিদের দৃষ্টি কোথায় থাকে? আচ্ছা, সুন্দর জবাব। মুর্শিদের দৃষ্টি থাকে ভক্তের পৃষ্ঠ দেশে এবং তার রহমতের হাত বুলিয়ে দেন পৃষ্ঠ দেশে। তো এটা হলো ভক্তির একটা কায়দা কৌশল। তো মোহাম্মদী নূর হালে যখন ছিলেন, সাধক গানে বলে যখনই নূর সৃষ্টি হইল তখনই সেজদায় পড়িল, 3,90,000 বৎসর ধ্যানে মগ্ন রয়। এই ধ্যানে মগ্ন অবস্থা যখন ভক্তি আকারে ছিলেন, তখন স্রষ্টা তার জালালিয়াতের হালাতে তার কুদরতি দৃষ্টি সেই এই বিশ্ব নবী, সমস্ত কুল কায়নাতের নবী যে নূর মুবারক, এটার পৃষ্ঠ দেশে উনি দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, জালালিয়াতের দৃষ্টি, তার কুদরতের দৃষ্টি দেওয়ার পরে এবং একটা চুমু দিয়েছিলেন, যেটা বাউল শাস্ত্রে পাওয়া যায়। এটা মোহরে নবুয়ত, এটা পৃষ্ঠ দেশেই ছিল, হয়েছে পৃষ্ঠ দেশে। আর অনেকেই অনেক বাউল এই বলে থাকে যেটা সামনে ছিল পাশে গেল। আবার এর জবাবটা অনেকেই দেয় যে সভাপতির বক্তব্য শেষে হয়, কারণ উনি সমস্ত নবীদের নবী, উনার নবুয়তটা পিছনে আর উনি সবার পিছনে এসেছিলেন। আমি তোমাকে একটা সূক্ষ্ম জবাব দিয়ে দিলাম, নবুয়তের সৃষ্টিটা যে হালাতে হয়েছিল এটা চোমা এবং এটা পৃষ্ঠ দেশেই হয়েছিল, এই জন্য এটা মহরে নবুয়ত পৃষ্ঠ দেশে। মহরে নবুয়ত কি, এটা আমার প্রশ্ন করে নাই, আমার জবাব দেওয়ার দরকার নাই। এই পর্যন্ত কথা ছিল ইহার বেশি নাই, ওই বেশির কাছে আমি কিছু জানতে চাই, কিছু জানতে চাইব। কবে পেল এটা নিয়ে আলোচনা করেছে। তো হাদিসে এসেছে কুল্লু নাবিয়ান বাইনা রূহি আদমা ওয়াল জাসাদ। উনি যখন আদমের দেহ এবং রূহু একত্রিত হয় নাই, বিচ্ছিন্ন ছিল, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত। এটা দলিল আছে, উনি নবুয়ত নিয়েই এসেছিলেন। আর যেটা গারে হেরায় হয়েছিল এটা হলো আনুষ্ঠানিকতা, নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে।
এই তো ছিল তোমার আলোচনা। এখন আমি আসলে বাবাজিকে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করার রাস্তাও নাই। আজকের যে পালাটা, একটা প্রশ্ন তারে আমি করি, বাবা তুমি খালি বলবা, তুমি যে বেলায়েতের গান গাবা, তোমার কালেমাটা করতা। আমি আগেই বলেছি, আমার কাছে একটা প্রশ্ন আসছে, আমি আগেই বলেছি যে এটা কোরআন সম্মত নয়, কিন্তু গান গাইতে গেলে এই জন্য আমি আগেই বলেছিলাম যে যখন প্রশ্ন করা হবে উনি যা দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে আলোচনা সীমিত সীমাবদ্ধ রাখতে হবে। এখন জবাব না দিলেও একটা সমস্যা, তবে এর কিছু কিছু কেতাবাদি আছে, এটা একবারে এই বানোয়াট নয়, কিন্তু কোরআনে তো এই বিস্তারিত বর্ণনা এটা এরকম নাই। এটা দয়াল জিজ্ঞেস করেছে যে এটা কোরআন সম্মত কিনা, না এটা কোরআন সম্মত না, এটা কোরআনে পাওয়া যাবে না, এটা বিভিন্ন কেতাবাদিতে সংগ্রহ করা পাওয়া সম্ভব গেল এটা। আর বারেক বৈদেশির কাছে আমার একটা বিষয়, এই কোরআন নিয়ে যদি শুধু গান করতে হয় তাহলে তোমার প্রশ্নগুলো একটু কৌশলে চিন্তা ভাবনা করে করতে হবে, যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়। তুমি যেখানে প্রশ্ন করবে আমার জবাব কিন্তু সেখানেই দিতে হবে। আমি বাহিরে কোনো কথা বলবো না, বলার অভ্যাসও আমার নাই। তুমি প্রশ্নগুলো ওরকম করলেই জবাবগুলো কোরআন মাফিক আসবে। তো একটা প্রশ্ন, এখন আমি যদি বলি, এই যে জিজ্ঞেস করলাম যে তোমার কালেমা কি, এখন যদি আমার কেউ প্রশ্ন করে যে কোরআনে কালেমা কোন আছে, হ্যাঁ কালেমা তো কোরআনে একেবারে স্পষ্ট এরকম এক জায়গায় নাই। কোথাও আছে রাসূলুল্লাহ, কোথাও আছে লা ইলাহা, কোথাও আছে মুহাম্মদ, কোথাও আছে ইল্লাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা বললাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বারেক বৈদেশির কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, তোমার কালেমাটা তুমি যেহেতু একটা ধারা নিয়ে গান করবে, সঙ্গীতটা ভাবের জিনিস। শ্রোতা গায়ক তাদের দুইজনের মধ্যে একটা প্রেম থাকে, যে প্রেমের জন্যে সঙ্গীতটা ভালো হয়। আমরা যে গান করি আসলে সবকিছু মিলিয়ে একটা জিনিস ভালো করা লাগে। এই দরবারে এর আগে আরো 4 বার আসছি, দয়াল আনছে, এবার নিয়ে 5 বার। আমার চাচাও অনেকবার আসছে। আজকে পালা যদিও নবদ বেলায়, কিন্তু আলোচনাগুলো একটু ব্যতিক্রম। আলোচনার ভাবধারাটা রাখতে হবে কোরআন সম্মত। যে কারণে বেলায়েতের মধ্যে আমার কাছে জিজ্ঞাসা, বেলায়েতের কালেমা কি? আর এই যে গান বাজনা করি এটা কোরআনে আছে কিনা, যদি থাকে তাহলে গাওয়া যাবে, আর না থাকলে তো এটা গাওয়া যায় না, পাও নাই নাকি? এটার জবাব পরে তুমি, আপনি খালি বলবেন কোরআনে নাই, এই কোরআনের নিষেধ আছে কোন জায়গায়, এই জায়গাটা দেখাইতে। কেউ কোরআনে যদি থাকে তাইলে আমি গান গাইতে পারবো, না থাকলে গাবো না। আপনি একটু বলবেন যে কোরআনের নিষেধটা কোন জায়গায়, ওই আয়াতটা কোনটা, ওই আয়াতটা আমি খুঁজতেছি অনেক বছর ধরে। সকল কিছুর ফয়সালা আল্লাহ কোরআনের মধ্যে দিছে, এই কথা সত্য। কিন্তু মুশকিল, আমরা অনেকেই কোরআন বুঝি, অনেকেই বুঝি না। এই বুঝি না, এই যে আমার মতো যারা বুঝে না, এই না বুঝার সংখ্যাটা বেশি, আর বুঝে যারা ওই সংখ্যাটা কম। সমস্ত কিছু কোরআনে আছে, হয়তো আমরা অনেকেই বুঝি না, এটা আমার ব্যর্থতা, আমি বুঝি না। এখন যদি আমি খুঁজি বিক্রমপুরের আলু খুব নাম করা, এটা কোরআনের কোন আয়াতে কইল? তো তাহলে কি আর আমার কপাল আলু খাওয়া হইব?
হবে? কিছু কিছু জিনিস আছে এইগুলি আল্লাহর সৃষ্টি, কিন্তু সবকিছুই কোরআনের মধ্যে নাম উল্লেখ করিয়া করিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া এই দিতে গেলে কোরআন হইতেছে বিশ্ববিজ্ঞান, এই কথা সত্য। আচ্ছা, যদিও এই যে বললাম যে বিক্রমপুরের আলো, এটা কোরআনে খুঁজলে তো লাভ নাই, পাইতাম না। এর সার অংশটা কোনো না কোনো জায়গার মধ্যে ঠিকই আছে, যেটা যেই পর্যন্ত হয়তো আমি যাইতে পারি নাই, কি এর সার অংশটা কোনো না কোনো জায়গায় ঠিকই আছে। তো যাক, 30 পারা কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, কোন একটি আয়াতের মধ্যে বাবা এই গান বাজনা নিষেধ, গান বাজনা হারাম, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। এই পর্যন্ত কোন মাওলানা, মুফতি, মুহাদ্দিস বের করতে পারে নাই। অনেক চেষ্টা করে একটা আয়াত বাই করছে, সূরা লুকমানের 6 নাম্বার একটা আয়াত আছে, অনেক কষ্ট করে এই আয়াতটা বাই করছে, যে আয়াতের মধ্যে বলা আছে আল্লাহ অবাঞ্ছিত কথা পছন্দ করে না। কিন্তু কিছু কিছু ওই হাফেজকারী মাওলানা, মুফতি, বিশেষ করে যারা নাকি ইসলামিক বিষয়গুলি নিয়ে ওয়াজ নসিহত করে, তারা এটাকেই বলে থাকে যে আল্লাহ তো নিষেধ দিছে। কোথায়? কয় সূরা লোকমানের মধ্যে। আল্লাহ বাজে কথা পছন্দ করে না। আচ্ছা, বাজে কথা আল্লাহ পছন্দ করে না, আমরাও তো পছন্দ করি না, কি আমরা করি? আমরা যারা আল্লাহর বান্দা, আমরাও বাজে কথা পছন্দ করি না। কিন্তু আমরা যে গান করি, যে কথা আলোচনা করি, আমাদের এই কথা, আমাদের এই গান, এই গানের কথা আপনাদের কি মনে হয় এগুলি বাজে কথা? যে গান শুনলে মানুষের জ্ঞান বাড়ে, আত্মার খোরাক হয়, এটা তো কখনো বাজে হইতে পারে না, কি? আরে একটা কিছু তো কইতেইব যে কোরআনে আছে যে কই এত বিপদে পড়ছে, এখন দেখাইব কোন জায়গায়? এখন ওই যে লাওয়াল হাদিস, হ্যাঁ, এটাই আপাতত চালাই দিছে। ভালো হয়েছে আমার জন্য, আজকে দরবার থেকে যে সিদ্ধান্ত দিছে এটা আমার জন্য ভালো। কিছু অমীমাংসিত কথা আছে, এই কথাগুলো লয়ে ঘুরতেছি অনেকদিন ধরে। আজকে চাচারে পাইছি, এই অমীমাংসিত কথাগুলি চেষ্টা করবো মীমাংসা করার জন্য। কোরআন সম্মত ভাবে আজকে মীমাংসা আমরা নেব, কি বলেন আপনারা? এক একটা গান করি। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে।
এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। রিপন জানা শিয়ায় আমায়, অমিত জানা শিয়ায় আমায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায়, অনিল চাঁদা শিয়ায় আমায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে শরীয়তের কালেমা। কি বাবা ঠিক না? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অংশে 12টি হরফ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অংশে হলো 12টি হরফ। এই 24 হরফে কালেমা। এই কালেমার মধ্যে আবার সুন্নত ফরজ আছে, অর্ধেক সুন্নত অর্ধেক ফরজ। যেখানে আমার দয়াল নবীর নাম এইটুকু ফরজ, আর যেখানে আল্লাহর নাম এইটুকু হয়ে গেছে সুন্নত। এই কালেমাটার বেলায় দলিল পড়লে দেখা যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের তাসবিহ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া আমার আল্লাহ যে নাম ডেকেছিল সেই নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীয়তের কালেমা। যারা তরিকতপন্থী মানুষ, যারা গুরু মুর্শিদ ধরা মানুষ, তারা এই কালেমাটাই পড়ে। এই কালেমাটাই পড়ে, এটা হইতেছে শরীয়তের কালেমা। কিন্তু তাদের অন্তরে যে কালেমাটা থাকে এটা হইতেছে কালেমার একটা সার অংশ, যেটা মানুষের হৃদয়ে থাকে। কালেমার রং আছে, কালেমার সুরত আছে, কালেমা কথা কয়, কালেমা চলতে পারে। এই বিশ্বাসটা যার অন্তরের মধ্যে আছে, মূলত ওই লোকটাই বুঝে বা জানে যে তরিকতের কালেমা বা বেলায়েতের কালেমাটা কি। কিছু কিছু পীর মাশায়েখ বা তার ভক্তদের বেলায় দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ শব্দটার জায়গায় তার মুর্শিদের নামটা ব্যবহার করে। কিন্তু এটা শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মতভাবে যদি কেউ কালেমা তাইয়্যিবা মুখে উচ্চারণ করে, তাইলে যেভাবে আছে এইভাবেই উচ্চারণ করতে হবে। আপনার অন্তরের মধ্যে কি আছে এটা তো আপনিই ভালো জানেন। কে এই বিষয়টা হইতেছে বাবা, যেটা খানকার কথা এটা চরে কখন যাব না, আর যেটা চরের কথা এটা খানকায় চলে না। নিজামুদ্দিন আউলিয়া তার ভক্ত আমির খসরুকে উদ্দেশ্য করে বলেছিল, আর মুরিদান ছিল, বলছিল যে তোমরা কালেমা জানো কেউ? তোমরা কেউ কালেমা জানো? কেউ কথা কইতে পারে না। কিন্তু আমির খসরু বলছিল আমি কালেমা জানি, আমি কালেমা দেখছি, আমি কালেমারে কত গোসল করে মাথায় তেলও দিয়ে দিছি, শরীরে তেল লাগাই দিছি।
নিজামুদ্দিন আউলিয়া তো বুঝতে পারছে যে আসলে বিষয়টা কি। ধমক দিল, একটা ধমক দিল, তুমি শরীয়তের আইন ভঙ্গ করেছো, তোমাকে নিষেধ দিলাম, তুমি আর এই দরবারে কোনোদিন আসবা না, এই মুহূর্তে দরবার থেকে বাইরে যাও। আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়ে দরবার থেকে বাইরে গেছে। বাৎসরিক ওরস মাহফিল দরবারে, কিন্তু তার মন তো মানে না। যখন দরবারের দিকে রওনা দিছে, দয়ালের কথা মনে হয়েছে, দয়াল তো আমার নিষেধ দিয়ে দিছে, আমি যদি নিষেধ অমান্য করে যাই তাইলেও তো আমি অপরাধী। অবশেষে টিকতে না পেরে ওই যে বাড়ির যে ড্রেন থাকে, ওই যে ময়লা বাইর হয় ড্রেন দিয়া, ওই ড্রেন দিয়া মাথা ঢুকাই দিছে পিছন দিয়া। কিছু ভক্তরা যায় বলে, দয়াল কি যেন ময়লা ঢুকছে ড্রেনের মধ্যে, ময়লা পাস হইতেছে না তো, পানি যাচ্ছে না, পানি আটকে যাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া বলে যে কোনো কিছু দিয়ে আঘাত করো এটার মধ্যে, যদি ড্রেনের মধ্যে কোনো ময়লা থাকলে বাইরে যাবো। তারা ওই যে চোকা করে কিছু বাঁশ বা এই জাতীয় কিছু নিয়ে যখন আঘাত করলো, দেখা গেল যে লাল লাল রক্ত বাহির হয়। আবার গিয়ে বলে, দয়াল এই অবস্থা, কয় তাহলে বাইরে দিয়ে যা, বাইরে দিয়ে যায় দেখ কি ঢুকছে। বাহির বাড়ি দিয়ে যায় আর ট্রেনের দিকে তাকায় দেখে দুইটা পা দেখা যায়, পা টান দিয়ে বাইর করছে, দেখে আর কেউ না, সেই পাগল আমির খসরু। তবে তার এই প্রাণ পাখিটার এই ধরা দামে নাই। আঘাতে জর্জরিত হয়ে বিদায় নিছে। তারে গোসল করাইছে, কাফন পরাইছে। যখন মাটি মঞ্জিল দিব, নিজামুদ্দিন আউলিয়া বলে, তোমাদের গুরু ভাই সারা জীবনের জন্য আড়াল হয়ে যাচ্ছে, তারে শেষবারের মতো দেখবা না? মুখের কাপড়টা খুলে যখন তাকাইছে, তাকায় দেখে নিজামুদ্দিন আউলিয়া স্বয়ং নিজেই খাটের মধ্যে শুয়ে রয়েছে। বাবা, এই জন্য বলছি যে কিছু কিছু কথা এইগুলি অন্তরে রাখতে হয়, আর মুখে যেটা উচ্চারণ করা ওইটাই উচ্চারণ করতে হয়। তো যাক, যতটুকু সম্ভব ততটুকুই বললাম। কারণ এই ঘটনা আবার কোরআনে খুঁজছেন না, এটা কিন্তু কোরআনে খুঁজলে পাইতেন না। আমার চাচা এটা কইতে পারে যে এই যে কইলি, এটা কোরআনে কই আছে, এটা আবার ভাবেন জীবনী বললে। আমার জিজ্ঞাসা থাকবে, আপনি একটু বলবেন, কোরআন থেকে বলবেন, আমি কোরআন থেকে শিখাইতেছি। আমরা দেখি শিষ্যরা, মুরিদরা, ভক্তরা গিয়া কি করে, তার গুরুকে, তার মুর্শিদকে সেজদা দেয়, কি দেয় না বাবা? সেজদা করে না? আমার একটু জানার দরকার, একজন মানুষ আরেকজন মানুষকে সেজদা করতে পারে এই আইন আছে নাকি? যদি থাকে তাহলে এটা কোরআনে কই আছে, কেমনে আছে, একটু জানলে ভালো হয় না? হ্যাঁ, আমরা কোন দরবারে গিয়া গুরু মুর্শিদের কদমে একটু মাথা নিচা করলেই কয় এটা শিরিক হয়ে যাইতেছে, কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর দোকান খুলে বই দেয় অনেকেই, কি হয় না? যদি কোরআনে থাকে তাইলে এই জায়গাটা একটু আলোচনা করবেন যে এটা করা যায় কিনা। হ্যাঁ, আরে আজকাল অনেক ওলিদের মাজারের মধ্যে একটা সাইনবোর্ড দিয়ে রাখছে, বড় করে, মাজারে সেজদা করিবেন না, লেখা রাখছে মাজারে সেজদা করিবেন না। অনেক দরবারে গেলে দেখবেন, লক্ষ্য করে। এই লেগে আজকে একটু ফয়সালা করে নেই যে এটা করা যাইবো কিনা, নাকি? একটা কথা এখানে, পাশাপাশি আরেকটা কথা আমি রাখি। যারা হজ করবার যায়, হজ করবার যায়, হজের কিন্তু কিছু রুকন আছে। আমার চাচা নিজেও কিন্তু হজ করে এসে, চাচা যেহেতু ওই কাজ করে আইছে, এই জন্য চাচার কাছে জিগাইলে এর সঠিক ফয়সালা আমরা পাবো। কি বলেন আপনারা? হজ করবার যায়, হজের অনেকগুলি রুকন, ওই অনেকগুলি রুকনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রুকন আছে। একটা হইতেছে শয়তানরে ঢিল মারে, ঢিল মারে না? লক্ষ লক্ষ হাজিরা এই কত বছর আগে থেকে এই যে পাথর মাইরা আইতাছে, এই শয়তান তো এটা মইরা সুটকি হয়ে যাওয়ার কথা অনেক আগে। কি মইরা সুটকি হয়ে যাওয়ার কথা আছিল না? আচ্ছা, আর ওই জায়গায় যদি শয়তান থাকে, শয়তানের যদি ওখানে পাথর মারা হয়, তাহলে সারা দুনিয়া তো শয়তান মুক্ত থাকার কথা। শয়তান যদি ওই জায়গায় থাকে, কি বাবা, থাকে না? আমার একটু জানার দরকার, এই যে হজ করতে গিয়ে হাজী সাহেবরা যে শয়তানেরা আঘাত করে,
আসলে এটা আঘাতটা কই করে? এটা কি আসলে শয়তানের করে? আল্লাহ কি কোরআনের মধ্যে ওই পাথর দিয়া ওখানে আঘাত করার কথা বলছে, নাকি অন্য কোন শয়তানের আঘাতের কথা কইছে? কোরআন সম্মতভাবে এর জবাবটা কি কি বোঝাইছে আপনাদের? হ্যাঁ, কোরআন সম্মতভাবে আল্লাহ কি কোথাও বলছে শয়তানকে আঘাত করার জন্য? যদি আল্লাহ বইলা থাকে তাহলে এটা কোন শয়তানের আঘাত করতে কইছে? এই শয়তান কই থাকে? এই শয়তান দ্বারে আঘাত করলে সেটা কাজে লাগবো নাকি? হ্যাঁ, চাচা মারছে কিনা জানি না, যদি মাইরা থাকে চাচা ওইটা কইব, যদি চাচাই মাইরা থাকে চাচা ওইটা কইব। এই আসতে এই আরেকটা কথা আছে, হজের কয়েকটা রুকনের মধ্যে এইটাও বড় একটা। এই যে আসওয়াদ পাথরের মধ্যে যে সোমাটা দেয়, কি দেয় না? আসওয়াদে সোমা দেয় গেলে গিয়া মনের মধ্যে একটা আশা, এলো সোমা দিলে আমার গুনাহ মাফ হইব, কি দেয় না? এত উড়াউড়ি পারাপারি থাকে যে এই পাথরে সোমা দিবার যায় অনেকে আহত হয়ে মৃত্যুবরণ করে, কি করে না? তাহলে জীবন বাজি রেখেছে ওই কাজ করে কেন? মনের মধ্যে আশা নিয়ে যে এই পাথরে সোমা দিলে আমার গুনাহ মাফ হয়ে যাইব। আমার একটু জানার বিষয়, এই পাথর এত পাওয়ার কোত্থেকে পাইলো যে ওর গায়ে সোমা দিলে গুনাহ মাফ হয়ে যায়? একটা পাপী লোকের গুনাহ মাফ হয়ে যায় ওই পাথরে সোমা দিলে, ওই সোমার উসিলে আল্লাহ তারে মাফ করে দেয়। আমার একটু জানার বিষয়, এই এত পাওয়ার এই পাথরটা কোত্থেকে কিভাবে পাইলো? এই পাথর সম্বন্ধে কোরআনে কোনো কিছু বলা আছে কিনা? সব আজকে কোরআন থেকে আলোচনা হইব। আপাতত এই পর্যন্ত রাখলাম। আমি অসময়ে ধরলাম পারি রে, ও কুল সাগরে রে, আমার কেউ দেখিয়া পরাণ কাঁপে ডরে, আমার কেউ দেখিয়া পরাণ
নামের সারি রে পারে আশায় কাঁদি ওই দেশি পারে রে আমার দেখিয়া পরাণ কাঁপিত আমার ঢেউ দেখিয়া পরাণ কাঁপিত অসময়ে ধরলাম পানিতে অপুর সাগরে দেখিয়া পরাণ। আচ্ছা ধন্যবাদ, খুব ভালো ভালো এসে একটু কম বাজাবার দিলাম। ওই এটা বরাবর দেহ আমার দেখো, আমি কইছিলাম গান কোরআনে কোনো আছে, তোর জায়েজ না জায়েজের কথা কইছি। এই যে আজকে গান গাইতেছস এটা কোরআনে কোনো আছে এটা কইছি। এখন আমারে কয় আনে না জায়েজ দেখায়, ও কোরআনে না জায়েজ দেখায় আছে কিনা নাই। আমার প্রশ্নই তো এরকম ছিল না। আমার প্রশ্নটা ছিল আজকে যে গান গাবি এই গান কোরআনে কোনো আছে থাকলে দেখা, এটা ছিল আমার প্রশ্ন। জায়েজ না জায়েজের আল্লাহ আমি করি নাই, বা যদি ধরলাম করছি, আর তুই প্রশ্ন করছ যে না জায়েজ কোনা কোথায় আছে এটা দেখা। কোরআনে এই ব্যাপারে হা না কিছু নাই, এটা আমি জানি। যাই নেও তোর কইছি যে আজকের গান যে গাইতেছস এটা কোরআনে কোনো আছে দেখা, এটা দেখাবার পাবি না। কিন্তু গান কিন্তু চলছে, গান সারা বাংলাদেশে চলছে, আজকে মা আসিয়ার দরবারেও চলছে। গেল এখন প্রশ্ন তিনটা, আস্তে আস্তে প্রশ্নের মিটার বাড়তেছে। আজকে একটু যারা আছেন এই কষ্ট করে বসেন। প্রথম প্রশ্ন সেজদা, এরপরে শয়তান ঢেলানি, এরপরে হইল এই চুমা দেওয়ার বিষয়। একটি গান করি, এই যে এখন যে গান করবো, তুই যে গান করলি এই রিপঞ্চান আসিয়া আমায় পার করে নিবে, তোর যদি করবো এটা কোরআনের কোন সূরাত আছে বলবো। কেউ বিরক্ত হেন না, এই নামটা দেখাবি, এই নামটা দেখাবি যে নামটা কোরআনের কোন আছে। আজ কোরআন নিয়ে লাগছে লাগুক নাকি কোন আপনারা, হ্যাঁ কি বলেন আপনারা? এই নাম দেখালি দেখাবি যে এই নামে যে পরিবার করে নেব কোন দিন, যেদিনই নেই তুই যেদিন বিপদে পড়বি সেদিন তোর কান্দারি হবো, আমার অসুবিধা নাই। কিন্তু এই নামটা আমার দেখাবি কোন আছে কোরআন। আমি গান গামো, এটাও তো প্রশ্ন আসতে পারে এই গান কোরআনে কোনো আছে? গান কি আসলে কোরআনের বাণী? গান ভাবুকের ভাবের উদয়। একটি ভাবুক যা চিন্তা করে, যা ভাবনা করে, তার বহিঃপ্রকাশ ঘটে তার লেখার মাধ্যমে। তবে এগুলি সব সৎ উপদেশ, অসৎ উপদেশ এখানে নাই। তবে আমি যে গানটা এখন গাবো এই গানটার ব্যাপারে ওয়াতারাহুম ওয়া ইয়ানজুরুনা ইলাইকা ফাহুম লা ইউবসিরুন, হে নবী আপনি দেখিতেছেন তারা আপনার দিকে তাকাইয়া আছে অথচ আপনাকে দেখে না। এটা একটা দৃষ্টান্ত এখানে এরকম রয়ে গেছে। গানটিকে আমি গাই আগে। ওরে চিনিতে বলেছেন খোদে এই দয়াময় নবী না চিনিলে কিসে খোদার ভেদ পায়। চিনিতে বলেছেন তারে সেই দয়াময়। এখানে দেখার কথা আসে নাই, চিনার কথা আসছে। আবু জেহেল দেখছে নবীরে, সাইবা দেখছে, উতবা দেখছে, উমাইয়া দেখছে, আবু লাহাব দেখছে, আবু সুফিয়ান দেখছে, মুয়াবিয়া দেখছে, অনেকেই দেখছে। তবে এখানে চেনার কথা আসলো এই জন্যই, তারা হয়তো দেখছে কিন্তু চেনাটা
হয় নাই। আর না চেনার কারণটা হইল তার আনুগত্য স্বীকার করে নাই, তার বশ্যতা স্বীকার করে নাই। চিনিতে বলেছেন তারে সেই দয়াময়, নবী না চিনলে কিসে খোদার ভেদ পায়, নবী না চিনলে কিসে খোদার ভেদ পায়। নবী হলো কোন নবীর আনফাসের সাথ আছে। ও ফাঁক শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আড়াল হয়ে যাওয়া। সাইজি বলতেছেন কোন নবী আড়াল হইল, কোন নবীর আনফাসের সাথ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচ আনফাস, এই শ্বাস প্রশ্বাসটা আসা যাওয়া করে, এটা আরবি থেকে আনফাস বলে। তাই সাইজি বললেন কোন নবী হলো খাস, কোন নবীর আনফাসের সাথ লেহাজ করে জানলে নেহাজ, লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়, উত্তর যাবে সংশয়, নবী না চিনলে কিসে খোদার ভেদ পায় বাবা। যে নবী হয় পারের কান্দা, জেন্দা সে চার যুগের ওপর। এখন তো বইটা কোরআনে কই আছে? হ্যাঁ, কোরআনে আছে। কি আছে? কিভাবে বলা আছে? ঠিক এইভাবে নাই। জেন্দা মানে উনি আউয়ালে আখেরে জাহেরে বাতেনে, কারণ তার ক্ষয় নাই, লয় নাই, প্রলয় নাই, ধ্বংস নাই। এটাও কোরআন সম্মত। কারণ ওলিদের বেলায় যদি এরকম লেখা হয় যে এই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, তারা চিন্তিত না, তারা দুঃখিত না। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে নিহত হয় সাবধান, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত এবং তারা নিজের রিজিক প্রাপ্ত তোমরা দেখো না। তাহলে নবীর বেলায় এটা হতে অসম্ভব কিছু নাই, জন্য বলা হয়েছে যে নবী হয় পারের কান্দা। ওই গান গাবি কোরআন দিয়া, জেন্দা রয় সে তার যোগের ওপর, হায়াতুল মুরসালিন নাম তার, হায়াতুল মুরসালিন নাম তার, সেই জন্য কয় নবী না চিনলে কিসে খোদার ভেদ পায়, নবী না খোদার ভেদ পায়।
নবী সঙ্গে তো চিনে মন তুই তার দাওন্ধ যে নবী সঙ্গে তো চিনে মন তুই তার দাওন্ধ লালন বলে পারে যাইবে লালন বলে পারে যাইতে সাথে যদি রয় তোর সাথে যদি রয় নবী না চিনলে কিসে খোদার ভেতে পায় নবী না চিনলে কিসে খোদার ভেতে পায়। বাবার প্রশ্ন, সেজদা ওই আমরা পিসাব করে এটা করি, অনেকেই খারাপ অনেকেই বিভিন্ন মন্তব্য করে, এটা কোরআনে আছে কিনা? আরো বেশি থাকতে পারে। আমি দুইটা কথা বলি। একটা সূরা ইউসুফ এর 100 নম্বর আয়াত, ইউনুস সূরা ইউনুসের 100 নম্বর আয়াত, তাই না? হ্যাঁ, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এটা হচ্ছে ইউসুফ নবীকে এবং তার 11 ভাই, তার মা বাবা সহ এখানে একটা সেজদার বিষয় আছে। এখানে উভয় পক্ষ নবী এবং নবীর ভাই সেজদা করেছিল। বাকারাতে আরেকটি বিষয় আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ আদমকে সম্মুখে রেখে সমস্ত ফেরেশতাকুলকে হুকুম করলেন তোমরা সেজদা করো। তো সকলেই আল্লাহর হুকুম মানল। যার নাম ছিল মুআল্লিমুল মালাকুত, পরবর্তীতে বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে, সে সেজদা করলো না, হইল সে কাফের। আল্লাহর ঘোষিত কথা, আদমকে সেজদা না করে এটা মকরুহ হইল, কাফের হইল, শয়তান হইল। তাহলে দেখা যায় সেজদার হুকুম আসছে আদমকে করার জন্য। দুইটা দলিল কোরআনে পাওয়া গেল। আমি দুইটা দলিল দিলাম, আরো থাকতে পারে। আর কথা কইছে বাবা, কথা মন্দ না, কি বলিতে কি বলিব চিন্তায় বাঁচি না, চিন্তায় বাঁচি না গো, চিন্তায় বাঁচি না। কাকাও গিয়েছিল, আমি গেছিলাম, মালা মালা আমার গেছিল। এটা না কইলেও তো পারতি। ও শয়তান ঢেলা, ওখানে কি শয়তান আছে? না, নাই। আর যদি ঢেলাইতে হয় তাহলে অনু ঢেলাইলে শয়তানের কোনো ক্ষতি হয় কিনা? যদি ঢেলাইলে শয়তানের গায়ে লাগতো তাহলে তো শয়তান মইরা কি হইতো দেখে কইছে, আমি বুঝি না। তোরে কি কই আমি বুঝতেছি। ওটা হচ্ছে একটা প্রকৃতি, প্রতীকী। ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যান ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে শয়তান তাকে প্ররোচনা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল। এই কথা যখন ইসমাইল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, উনি বললেন তুমি ঢেল নিক্ষেপ করো। ওইটার স্মৃতিস্বরূপ হাজিরা আনুমতি
ওইখানে তিনটা বিশাল এই পিলার আছে, ছোট আছে, মেজো আছে, বড় আছে, ওখানে ঢেলা। এটা হলো শরীয়তের বিষয়। আর হাকিকতের যে বিষয়, এটা ভিন্ন বিষয়। এটা ওইখানে ঢেলাইয়া কোনো ফায়দা পাওয়া যাবে না, ঢিল দিতে হয়। তোর ভিতরে শয়তান আছে, তোর ভিতরে যে শয়তান আছে, এই শয়তানকে ধিক্কার দিতে হবে, ঢিল দিতে হবে, এটা কোরআন সম্মত। ওইখানে শয়তান আছে কিনা এটা আমি কোনো মন্তব্য করে বললাম না, করলাম না। হুকুমের সারি শরীয়তের একটি বিধি বিধান, একটা স্মৃতি ইসমাইল আলাইহিস সালাম, এই জন্য আজবদীয়তা করে। কিন্তু হাকিকতের হজের যে বিষয়টা, এটাকে তোর ভিতর থেকে শয়তান যে তোরে কুমন্ত্রণা দেয়, তাকে ধিক্কার দিতে হবে, তাকে ঘৃণা করতে হবে, তাকে দেহ থেকে বঞ্চিত করতে হবে, দেহ থেকে সরাইতে হবে। তোরে তুই ঢিলা, তোর ভিতরে যখন এই শয়তানের কুমন্ত্রণা দেয়, এই শয়তানদের ঢিলবে গেল। আবার আরেকটি প্রশ্ন, চুমা দেওয়া। আসওয়াদ পাথরকে চুমা দেয়, এই চুমা দেওয়াটা বিষয়। এখানে যেহেতু হাদিস চলবে না, মানে আর কোনো কিছু বলি না এই বিষয়টা নিয়ে। তোর প্রশ্নটা আমি আউট করতে পারি, এই প্রশ্নটাই দলিলি, কিন্তু এটারও কিছু কাগজপত্র আছে, পাওয়া যায়। তো তুই মানস না, এটা হলো তোর বিষয়, তুই মানবি না, এটা হলো তোর বিষয়। তোর প্রশ্নটা আউট করে দিতে পারি, যেহেতু গান কোরআন নিয়ে, কোরআনে যেহেতু নাই, তাহলে প্রশ্ন করাই তোর কি ঠিক হয় নাই। এটার একটা দর্শন আছে, এটার একটা বিষয় আছে, এটা ভিন্ন জায়গা। ওইটাও একটা প্রতীক। হাদিসে যা বলা হয়েছে তা তো বলাই যাবে না, এই জন্য আমি কিছু বললাম না। আমি তোরে বললাম তোর প্রশ্ন করা ঠিক হয় না, আমি জবাব দিলাম না। তবে এরও কিছু বিষয় আছে। আসলে কি জানস, প্রশ্ন আমি করতাম তোরে, তুই উল্টা ভাই করছস আমার। তুই যেহেতু বেলায় যতটুকু বলা সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করলাম। এই প্রকৃত পক্ষে যেটা আসওয়াদ, সেটা খুঁজে বের করে নিয়ে চুমা দেওয়া উচিত। ওটা একটা স্মৃতি, ওটা একটা দৃষ্টান্ত। তো হাদিসে যেহেতু আসছে যে হুজুর তাকে চুমা দিতেন, হুজুর কেন দিতেন, যে কারণেই দেখি, কারণটা হয়তো কেউ জানে না, দেখা দেখি তার সাহাবীরা দিত, তার উম্মতরাও এখন দেয়। ওটা পাপ মুক্তির কারণ কিনা এই ব্যাপারে তোর সাথে আমি একমত না। তবে চুমা দেওয়ার জায়গা আছে, এটা দেখে শুনে বুঝে চুমা দেওয়া উচিত পাপ মুক্তির জন্য। এইটুকু রাখলাম। এখন আমি তোর প্রশ্ন করব, তুই রাগ করিস না। এই যে আজকে এইখানে বা শরীফ মাহফিল, এটা কোরআনে কোনো আছে জবাব দিবি। আর গান গাইলে কোরআন দিয়ে গাবি, প্রশ্ন করলে কোরআন দিয়ে করবি। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে আল্লাহকে অনেকেই বিশ্বাস করে কিন্তু ইবাদতে শিরকি করে, শিরক করে। বাবা, এটা লিখিত কাগজ আমার কাছে আসছে। এই প্রশ্নগুলো বারে কামারে করলে আমি ধীরে ধীরে দলিল মধ্যে ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ও যখন আমার এই প্রশ্নগুলো করবে, তখন আমি এটা বলে গেলাম, পড়ে গেলাম যে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা আছে
আল্লাহকে অনেকেই বিশ্বাস করে কিন্তু ইবাদতের বেলা শিরক করে। শিরকটা কেন করে? মূল ইবাদতটা কোনটা, কোরআন সম্মত ইবাদত কি আর আমরা কোন ইবাদতে রত আছি, এই দুইটার মধ্যে পার্থক্য হইলেই আল্লাহ কোরআনে যা করতে বলেছেন তা না করে যদি বিপরীত কিছু করি আর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, এটাই হবে শিরক। এই কথাটা লিখিত আকার আসছে, তোমার বইতে যতটা প্রশ্ন করবে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমারে 3টা প্রশ্ন করছে, আমি কেবল একটা প্রশ্ন করেছি। একটা প্রশ্ন করেছি যে এই যে বাৎসরিক মাহফিল কোরআনে আছে কিনা, কোরস জবাব চাই। 2 নাম্বার প্রশ্নটা হলো আমার ভালো করে বুঝে শুনে জেনে জবাব দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন, তুমি বেলায়েত গাইতেছ, এই বেলায়েত শব্দটা কোরআনে কোথায় আছে? বেলায়েতের বিষয়বস্তু কি? কোরআন থেকে জবাব দিতে হবে। বেলায়েতের ইবাদত বন্দেগী উপাসনা প্রার্থনা কিভাবে করতে হবে এটা কোরআন সম্মত, আর বেলায়েতের শব্দটা কোরআনে আছে কিনা। 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন হলো, আমি প্রশ্ন করেছিলাম তোমার কালেমা কি? তো কালেমার ফরজ দেখাইছে, সুন্নাত দেখাইছে, 24 অক্ষর দেখাইছে, তারপরে কালেমার আরো কিছু ব্যাখ্যা দিছে। এই কালেমার বিষয়বস্তু কিন্তু কোরআনে আছে, তুমি যা দিছ এটা কোরআন সম্মত না। রিপন শাহ, রিপন চাঁদ দরবেশ কোরআন সম্বন্ধে ভালো জানে। বাবা এটা রিপ্লে করলাম, রিপিট করলাম। আমি কালেমাকে বুঝতে চেয়েছিলাম, তুমি যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছ এটা কোরআন সম্মত না। কোরআনের অনেক সূরাতে 24, 25, 26 আয়াতে, এই আয়াতগুলোতে কালেমার কিছু বিষয়বস্তু আছে। তাহলে মূলত কালেমাটা কি, কালেমার ভেদ কি, এটা আমি বুঝতে চেয়েছিলাম। এটা পুনরায় না হলে আমার কাছে আবার কাগজ আসবে যে এটা তো কোরআন সম্মত হয় নাই, এর জন্য আমি কথাটাকে তুলে ধরলাম। তাহলে তুলে ধরার দরকার ছিল না। ধন্যবাদের ধন্য বেটা শিখাইছে আমারে, যতটুকু জানি জবাব দিলাম রাজা সরে, দিলাম রাজা সরে জবাব দিলাম। আগে যদি জানতাম আমি ভাই আপনাদের যেই কয়া মনের কথা কই, আগে যদি জানতাম যে পালাটা এরকম হবে তাইলে আপাতত আজকে তোর সাথে গাঙ্গে বড়াইলাম হয় না, তোরে কইলাম। কারণ এই পৃথিবীতে প্রথম আমার জানা মতে, কারণ বাউল গান এটা ভিন্ন একটা বিষয়। বাউল গানটাই এটা সুফিবাদের বিষয়। এই প্রশ্ন কয়টা করছি বাবা? আর এটা আছে কোরআন সিনালির লাগে। আর এটা প্রশ্ন করি, খুব ভালো করে আপনারা শুনবেন আমার অনুরোধ। জালিকাল কিতাবুল আরাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই খানির ব্যাখ্যা একটু করবি। আমার একটা প্রশ্ন, জালিকা শব্দের অর্থ কি? জালিকা এটার বিষয়বস্তু কি? এই 3টা প্রশ্ন আমারে করছিল, আমিও 3টা করলাম। তুই যদি 4টা করস আমি 5টা করব। আমার গাল বললে তো আমি রাগ করবো না। আগের মায়ের তুই ক, তুই আমার বাবা, তুই ক, অসুবিধা নাই। কষ্ট
করে বসে আছেন যত বন্ধুগণ, ধীরে ধীরে ভাবের দেশে করবো আগমন, করবো আগমন গো। যাক, আর বাড়তি কথা নাই, আমি বাড়তি কোনো কথা বলবো না, সময় আজকে কম কাটাবো, কারণ কোরআন নিয়ে যেহেতু আলাপ, এখানে বাড়তি কোনো আলোচনার রাস্তাঘাট নেই। আর গান যা গাই এগুলো কোরআনে থাকলে থাক, না থাকলে না থাক, প্রশ্নগুলো যেন কোরআন সম্মত হয়, জবাব যেন কোরআন সম্মত হয়। কারণ বাউল গান যারা লেখছে এরা কোরআন নিয়ে বয়ে বয়ে দেখে দেখে লেখে নাই। আর যদি আমি যে প্রশ্ন করলাম 3 নম্বরে এটার জবাব দিতে পারে, তাহলে সমস্ত গান কোরআন সম্মত, সমস্ত আলোচনা কোরআন সম্মত। এই ইশারাটা তো বুঝে গেল।